তুমি যত ভালো রাঁধুনি হও না কেন হাজবেন্ডের কাছে কখনোই তুমি 100-তে 100 পাবে না। সবসময় 100-তে 0ই থাকবে। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো দেখো, সকালে নাস্তা বানাতে চলে আসছি। তো নাস্তা বানাবো, আজকে হচ্ছে রুটি বানাবো আর হচ্ছে আলু ভাজি করব। তো কড়াই গরম করে নিয়েছি, তারপরে একটু শুকনো মরিচ, একটা শুকনো মরিচ আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো শুকনো মরিচ দিয়ে আমার কাছে যে কোনো ভাজি খুব ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার আসে। তো আসলে বাসায় মানে রিয়নের বাবা শুকনো মরিচটা দেওয়া পছন্দ করে না, তারপরে আমার ভালো লাগে তাই মাঝে মাঝে দিই। ওকে দেওয়ার সময় দেখা যায় মানে তুলে রেখে দেবো। তো আমি যে আলু আর পেঁয়াজ একসাথে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এখন হচ্ছে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে এখন হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। অনেক দিন আসলে নাস্তা বানানো হয় না, আমি আসলে অনেক দিনই শরীর অসুস্থ ছিল, তো নাস্তা ঠিকমতো বানানো হচ্ছিল না, যখন যেটা হচ্ছিলো সেটা খাওয়া হচ্ছিল। তো আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আজকে রুটি আর হচ্ছে আলু ভাজি করব। তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি রুটি করে নেব। তো সকালে দেখা যায় আলু ভাজি তারপরে রুটি ভালো মানে সবারই পছন্দ, আবার ইওনও পছন্দ করে। কিন্তু অনেক দিন ঠিকমতো নাস্তাটা বানাতে পারিনি, তাই ভাবলাম ছুটির সময় ওর বাবা বাসায় আছে, তো নাস্তাটা বানাই। তো আসলে যতই আমরা মানে চেষ্টা করি ফ্যামিলির মতো করে চলতে, ফ্যামিলির মতো করে রান্না করতে, কিন্তু আসলে কখনোই তাদের মন মতো হয় না। আর হাজবেন্ডরা সবসময়ের জন্য খুঁত ধরবেই, একটা না একটা প্রবলেম বলবেই। আমি দেখা যায় আমি খেয়েছি, আমার কাছে পারফেক্ট, বাট তার কাছে না, এটাই। তো দেখো, এই যে আমার রান্না হয়ে গেছে, তো নাস্তা টাস্তা খেয়ে নিয়েছি, তারপরে একটু ফল কেটে নিয়েছি। এটা হচ্ছে আনারস, এখন আনারসটা খাবো। তো আনারসটা খাওয়া দাওয়া করে ওরা হচ্ছে বাজারে চলে গিয়েছিল, বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে। তো টাটকা মাছ বলতে যা পেয়েছে তাই নিয়ে আসছে। তেলাপিয়া মাছ পেয়েছিল ভালো, মানে তাজা। তারপরে হচ্ছে রুই মাছ কেটে নিয়ে আসছে, মাছগুলো কেটে নিয়ে আসছে, আর মুরগি নিয়ে আসছে 4টা। তো কক যে মুরগিগুলো সেটা নিয়ে আসছে। তো আমি হচ্ছে মাছগুলো সব ধুয়ে বক্সে ভরে রেখেছি, এখন হচ্ছে ফ্রিজে রেখে দেবো। মাছ মাংস সব কিছু ধোয়া হয়ে গেছে আমার, এখন এগুলো বক্সগুলো আটকে আটকে ফ্রিজে রেখে দেবো। আমি এইভাবেই রাখি, তাহলে কি যখন যেটা প্রয়োজন আমি বক্সটা বের করে নিয়ে রান্না করে নিতে পারি। আর এইভাবে রেখে দিলে আমার সুবিধা হয়। তো আমি বরাবরই বক্স ভরেই রাখি সব কিছু, চেষ্টা করি। তো আমি এই যে সব কিছু এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো মুখগুলো আটকিয়ে, আর আমি রান্না করে নেব। তেলাপিয়া মাছ ভুনা করব, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটা পাতলা ঝোল করব, আর হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব। তো মাছটা যেহেতু টাটকাই ছিল, সব কিছু একটু প্রথম দিন বেশি ভালো লাগে, তারপরেও খাওয়া যাবে, তারপরে দেখা যায় প্রথম দিনের স্বাদটা আর থাকে না। তো আমি এই যে মাংস রান্না করার জন্য আলু ভেজে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন, গোটা গোটা রসুন দিয়ে আজকে আমি রান্নাগুলো করব। তো পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটু তেল দিলাম, এখন হচ্ছে মাংসগুলো আমি ভেজে নেব। মাংসগুলো একদম দুপিট আমি মাছের মতো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার মাংস কিন্তু প্রথম যেগুলো দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, 2বারে দিয়ে আমি মাংসগুলো ভেজে নেব। তো মাংস প্রথমগুলো ভাজা হয়ে গেছে, এক পাশে সরিয়ে রেখে আমি হচ্ছে বাদবাকি মাংসগুলো দিয়ে দেবো। তো আজকে একটু অন্যভাবে রান্না করব। তো মাংসটা দেখা যায় এভাবে ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর দেখা যায় মাংসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে, আমি কষিয়ে রান্না করলেও থাকে না, তারপরে ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় মাংসের টেস্টটা আরও বেশি আসে। তো আমি এই জন্য যখন সময় থাকে আমি ভেজেই রান্না করার চেষ্টা করি, যখন সময় থাকে না তখনকার ব্যাপার আলাদা। তো আসলে দেখা যায় কি, আমার মানে আমি সবসময় চেষ্টা করি যে আমার ফ্যামিলির পছন্দ মতো রান্না করতে। তারপরে দেখা যাবে এত গুছিয়ে এত করে রান্না করি, তারপরে দেখা যায় হাজব্যান্ড বলবে এটা সমস্যা হয়েছে, এটা লবণ বেশি হয়েছে, এটা লবণ কম হয়েছে, এটা মশলা কাঁচা আছে, এটা মানে ও সমস্যা বলবেই বলবে। এই জন্য যতই করি না কেন, যতই তুমি ভালো রাঁধুনি হও না কেন, হাজব্যান্ডের কাছে কখনোই তুমি 100% হবে না, সবসময়ই প্রবলেম থেকেই যাবে। আসলে ইচ্ছা করে বলে নাকি সত্যি সত্যি বলে আমি সত্যিই জানি না। অনেক সময় দেখা যায় আমি খেয়ে দেখলাম ঠিক আছে, কিন্তু ও বলতেছে এই প্রবলেম। তো কি আর করার, এটা মেনে নিয়ে আমাদের চলতে হয়, তো কিছু করার নেই। তো মাংসগুলো দেখো আমি ভেজে নিয়েছি। তো ওইগুলো তুলে নিলাম, এখন বাদ বাকিগুলো ভেজে আমি হচ্ছে তুলে নেব। তো আমার মাংস ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি সব তুলে নিলাম। এখন হচ্ছে আমি এই কড়াইতে হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো হচ্ছে একটু হলুদ দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপরে হচ্ছে এখানে আমি জিরা বাটা দিয়ে দেবো, মরিচ বাটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এই যে আমার মশলা কিন্তু আর একটু কাঁচামরিচও দিয়েছিলাম বাটা, তো শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই বাটা দিয়েছি। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। তো তেল উঠে গেছে, এখন হচ্ছে ভাজা মাংসগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। তো মাংসটা একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি।
তো আমার মাংস কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো কিছুটা সময় আমি জাল করে নেব। এখন জাল করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ভাজা আলু আর হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করব। তো যারা এভাবে করনি একবার করে দেখতে পারো, অনেক মজা হয় খেতে। আর দেখা যায় সবভাবেই ভালো লাগে, কিন্তু এইভাবে কিন্তু বেশি মজা হয় আমার কাছে যেটা মনে হয়। তো যেহেতু বললাম না আমার হাজব্যান্ড একটু খুঁতখুঁতে টাইপের, তাই চেষ্টা করি যে সবসময় একটু বেস্টটা দিতে। আসলে এটা মানে আমারই দোষ, সবসময় ভালো খাওয়াতে খাওয়াতে এখন একটু খারাপ হলে ওদের আর মানে ভালো লাগে না। তো কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো মাংস কিন্তু হয়ে গেছে, একটু লবণ কম ছিল তাই দিয়ে দিলাম। এখন হচ্ছে আর কিছুটা সময় জাল করে আমি হচ্ছে নামিয়ে নেবো। তো মাংস হয়ে গেছে, এখন হচ্ছে মাছটা রান্না করব। তো তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে আমি এখন হচ্ছে মাছগুলো ভাজি করে নেব। তো তেলাপিয়া মাছটা দেখা যায় টাটকা টাটকাই ভালো লাগে, আর তেলাপিয়া মাছের মাথাটা আমার বেশি পছন্দ, এই জন্য দুটো মাথা নিয়েছি, ওর বাবারও মাথা পছন্দ। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে দিলাম। তো জিরে ফোড়নটা দিয়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। আজকে আমি একটু গোটা গোটা পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করতেছি, ওর বাবা এই গোটা গোটা রসুনগুলো পছন্দ করে। তো যার কারণে এই যে গোটা রসুন দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ। তো দিয়ে আমি হচ্ছে ভালো করে ভেজে নেব, একদম মানে ভাজা ভাজা করে নেব আর কি। তো এই যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি, এখন অনেকটা টাইম নিয়ে আমি এটা ভেজে নেব, অল্প জালে ভেজে নেব, বেশি জাল দিলে পুড়ে যাবে। তো যার কারণে অল্প জালে আমি আস্তে আস্তে করে দেখো ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ রসুন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো তোমার বাটা মশলাগুলো। তো বাটা মশলা বলতে দিব এখানে শুধু জিরা বাটা দিব আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিব। তো একটু হলুদ দিয়ে দিলাম, ফার্স্টে একটু হলুদ দিয়ে জল দিয়ে দিলাম, তারপরে জিরা বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে তেল উঠে গেছে। এখন হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে জাল করে নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু রেডি। তো আসলে রান্না সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে সময় লাগে না। তো যার কারণে সব কিছু গুছিয়ে চেষ্টা করি রান্না করার। তো আমার এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এখন জাল করে কিছুটা সময় জাল করে নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু রেডি, সব কিছু হয়ে গিয়েছে। তো আমি সব কিছু এই যে টেবিলে সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি স্নান টান করে আমরা একসাথে খাওয়া দাওয়া করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিও, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো।